আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। চলে এলাম বরাবরের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকে বেশি কিছু শেয়ার করছি না। আজকে জাস্ট আমি চিকেন নাগেট বানাবো। তো চিকেন নাগেটটা আমি কিভাবে বানাই সেটাই রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে। আজকে আমাদের উপরের তলায় হচ্ছে একটা ভাড়াটিয়া আসছে। তো উনি হচ্ছে নতুন আর কি। তো ওনার উপরে যে উনি কী করে আমি নিজেও জানি না। মনে হয় সারা দিন উপরে শিলপাটা দিয়ে একদম জোরে জোরে বাড়ি দিলে একটা যেরকম আওয়াজ হয় সেই আওয়াজটা হচ্ছে। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু রোজা রেখেছি তো ইফতারে কি করব তাই ভাবলাম আজকে ঝটপট চিকেন নাগেট বানিয়ে ফেলি। আমার বিড়ালের জন্য চিকেন নিয়ে এসেছি, সেখান থেকে হচ্ছে কিছু চিকেন ব্রেস্ট রেখে দিয়েছিলাম। তো সেগুলো দিয়েই আজকে আমি চিকেন নাগেটটা বানিয়ে নেব। তো ঘরে বানালে এটার স্বাদটাও বেড়ে যায়। আর হোমমেড যে কোনো কিছুরই কিন্তু স্বাস্থ্যসম্মত খাবার হয়, যে কোনো কিছুই হোক, সেটা বার্গার, পিৎজা, নাগেট, চিকেন বল, তো যে কোনো কিছুই আর কি বাসায় বানালে সেটা কিন্তু অনেক ভালো হয়। ওটা অনেক স্বাস্থ্যকর হয়। আমি চেষ্টা করি মাঝে মধ্যে এভাবে চিকেন বল, চিকেন নাগেট বানানোর জন্য। শাওয়াল মাসে রোজা রাখা ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। বিশেষ করে ঈদের পর 6 দিন রোজা রাখা খুবই প্রশংসনীয়, খুবই প্রয়োজন সবার জন্যই আমার কাছে মনে হয়। এগুলো ধারাবাহিকভাবে রাখা উচিত, তবে ইচ্ছে মতো 6টি দিন একসঙ্গে না করলেও চলে, কোনো অসুবিধা নেই। প্রতিটি রোজা রাখার সময় নিয়ত সঠিকভাবে করতে হবে এবং ইবাদতের সঙ্গে ধৈর্য, সততা, আল্লাহর প্রতি আস্থা রাখা উচিত। তো আল্লাহর প্রতি আস্থা রেখে আমি আমার রোজাগুলো শুরু করেছি। আজকে হচ্ছে আমার তৃতীয় রোজা। আমি 2টা করেছি, মাঝখানে একদিন বাদ দিয়ে একদিন গ্যাপ দিয়ে দিয়ে একটা 2টা করে নিচ্ছি। তো যাই হোক, যেহেতু গরমটাও অনেক বেড়ে গেছে, তাই আর কি যখন যেভাবে পারছি আর কি করে নিচ্ছি, তবে 6টা করব এটা তো শিওর। এদিকটাই চিকেন নাগেটের জন্য আমি চিকেনগুলো ব্লেন্ড করে নিয়েছি। যেহেতু আমার চিকেনের পরিমাণটা একটু বেশি, তো আমার ব্লেন্ডার জারে হচ্ছে পুরোপুরি হচ্ছিল না। অল্প করে যখন করি তখন হচ্ছে চিকেন, তারপর হচ্ছে ব্রেড, এগুলো সব একসাথে দিয়ে এরপর ব্লেন্ড করি। যেহেতু এখন পরিমাণটা বেশি তাই আগে চিকেনটা ব্লেন্ড করে নিয়েছি। তো চিকেনের মধ্যে হচ্ছে কাঁচা মরিচ, ধনিয়া পাতা, কালো গোলমরিচের গুঁড়া, এরপর হচ্ছে আদা রসুন পেস্ট, এগুলো দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর একটু হচ্ছে সয়া সসও দিয়েছিলাম। তো সয়া সসটা একটু ভেবেচিন্তে দিয়েছি, কারণ লবণটাও এখানে দিতে হবে। তো পরিমাণ মতো অল্প করে লবণ দিয়ে সব কিছু একসাথে ব্লেন্ড করে আমি এখন কাউন্টার টেবিলটা একদম ক্লিন করে নিয়েছি। প্রথমে হচ্ছে ভিম লিকুইড দিয়ে ধুয়ে মেজে একদম স্টিলের মাজনি দিয়ে মেজে তারপর পরিষ্কার কাপড় দিয়ে এটাকে মুছে নিয়েছি। তো টেবিলটা মুছে নেওয়ার পর উপরে একটু তেল দিয়ে হাত দিয়ে পুরো তেলটা ছড়িয়ে দিয়েছি, পুরো হাতেও মেখে নিয়েছি আর কি। আর এরপর হচ্ছে ডোটা আমি হাত দিয়ে চেপে চেপে স্কোয়ার শেপ নিয়ে এসেছি। স্কোয়ার শেপ নিয়ে আসার পর হচ্ছে আমি চাকুর ভেতরে একটু তেল দিয়ে, চাকুটাও তেল দিয়ে একদম মেখে নিয়েছি, নইলে চাকুতে লেগে লেগে আসবে ডোটা। যাই হোক, স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তো কাটার পর হচ্ছে কয়েকটা ছোট হয়েছে, কয়েকটা বড় হয়েছে, সেটা কিন্তু স্বপ্ন সুপার শপ থেকে কিনে নিয়ে এসে যেগুলো খাই ওই নাগেটের ভিতরেও দেখবেন ছোট বড় আছে। আসলে এগুলো একদম এক মাপের হয় না। তারপরও এটাকে আমি যখন স্কোয়ার শেপে কেটে ফেলবো, এরপর হাত দিয়ে চেপে চেপে কোনো রকম একটা শেপে নিয়ে আসবো, মানে স্কোয়ার শেপে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3 কোণা একটা শেপ এসে পড়েছিল। তো এটাকে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে 4 কোণা একটা শেপে নিয়ে আসবো। এভাবে করে সবগুলোই আমি করে নেব।
এই যে দেখতে পাচ্ছেন একটা ছোট একটা বড়, তো ব্যাপার না, এটা তো আমরা নিজেরাই খাবো। আর আমি চেয়েছিলাম একটু সবগুলো এক সাইজে করার জন্য, কিন্তু হয়নি। চেপে চেপে করতে গেলে দেখা গেছে কয়েকটা বেশি পাতলা হয়ে যাচ্ছিল, তাই যেটা যে শেপের ছিল জাস্ট একটু কানিগুলো একটু কর্নারগুলো একটু সমান করে দিয়েছি এটাই। এখন হচ্ছে এগুলোকে আমি কোট করে নেব। কোট করার জন্য ব্রেড ক্রাম্প নিয়ে নিয়েছি। তো ক্রাম্পসগুলো হচ্ছে অরেঞ্জ কালারের। তো এবারে ক্রাম্পসে কেমন জানি একটা ফ্লেভার, একটা ঘি টাইপের ফ্লেভার আছে, তবে এটা খারাপ লাগেনি, খুব ভালোই হয়েছে। খেতে খুব ভালো লাগছিল। বাচ্চারা বলছিল এটা অন্যরকম একটা ফ্লেভার আসতেছে আম্মু। তো আমি বললাম কেন খারাপ লাগে কিনা, পরে বললো না এটা অনেক মজা হয়েছে। তো যাই হোক, ঘরে যে কোনো জিনিসই কিন্তু অনেক সুস্বাদু হয়। যে কোনো কিছুই ঘরে বানিয়ে নিলে সেটার কিন্তু দ্বিগুণ স্বাদ বেড়ে যায়, আমি মনে করি আর কি। তারপরেও মাঝে মধ্যে কেনা জিনিস খেতেই হয়, কারণ সব সময় তো পেরে ওঠা যায় না। সংসারের সব কাজ সামলিয়ে কিন্তু বাড়তি কাজগুলো করা একটু টাফ হয়ে যায়। তারপরেও চেষ্টা করি আমি যতদূর পারি। বেশি কিছু পারি বলবো না, তবে মোটামুটি পারি। যেগুলো পারি সেগুলোই করে রাখতে পারি না, কারণ আমার ফ্রিজে একদম জায়গা নেই। ছোট্ট একটা ফ্রিজ, তারপরেও হচ্ছে প্রচুর বরফ জমে। তো ড্রয়ার অনেক সময় খুলতে গেলে খুলে না, এত বরফ জমে থাকে। তো বরফগুলি ভাঙতে হয়, কিংবা সুইচ অফ করে, মেন সুইচ অফ করে ফ্রিজটা বন্ধ করে রেখে এরপর ড্রয়ার খুলতে হয়। তো খুবই ঝামেলার মধ্যে দিয়ে আর কি ফ্রিজটা নিয়ে চলছি আর কি, কিছু করার নেই। আর এদিকটায় হচ্ছে আমার কাজের লোক আসছিল, তো উনি হচ্ছে ঘর মুছে থালবাটি ধুয়ে দিয়ে গেছে। তো থালাবাটিগুলো আমি একটু উঠিয়ে নিচ্ছিলাম। আর কিছু কুটা বাছা কিছু আছে, তো ওনাকে বললাম এগুলো একটু কেটে দিয়ে যান। তো সব কিছু করে দিয়ে গেল। আর আমি এদিকটায় হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছিলাম। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার সময় একটু স্বপ্ন সুপার শপে গিয়েছিলাম। বাসায় যেহেতু একটা চাউমিনের প্যাকেট আছে, তো বাচ্চারা বলছিল আম্মু এটা কবে করবে। ওইটার জন্য আর কি ভেজিটেবল ছিল না। আর হাতের কাছে, আমাদের বাসার কাছে যে ক্যাপসিকাম পাবো, সব ধরনের সবজি পাবো ওইরকমটা না। একটু বাজারে যেতে হয়, একটু দূরে যেতে হয় আর কি। তাই স্বপ্নতে গিয়ে মাশরুম আর হচ্ছে সুইট কর্নটা নিয়ে আসলাম। তো এটা দিয়েই আর কি চাউমিন করে দেব ভাবছি। সাথে হচ্ছে সেমাই নিয়ে এসেছি, আর হচ্ছে পেয়ারা নিয়ে এসেছি। এগুলো এখন জায়গা মতো রেখে দেব, মানে যার যার জায়গায় রেখে এরপর রান্নাবান্না করে নেব। তো আজকের ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।